গুজরাট টাইটান্সের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ে পয়েন্টস টেবিলে বড় বিপর্যয় ঘটেছে। গুজরাট, দিল্লি, বেঙ্গালুরুর জন্য এসেছে বড় সুখবর, আর কলকাতা, চেন্নাই ও হায়দ্রাবাদের জন্য বেড়ে গেছে কঠিন সমস্যা। প্লে অফে দৌড়ে দুটি দলের স্থান প্রায় নিশ্চিত হয়ে গেছে, আর দুটি দল কার্যত ছিটকে পড়েছে। হ্যাঁ, যেমনভাবে IPL 2025 এগোচ্ছে, প্রতিদিন খেলা হওয়া প্রতিটি ম্যাচ প্লে অফের সমীকরণে নতুন মোড় এনে দিচ্ছে। আর এরই মাঝে একটি বড় ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স। এই ম্যাচটি প্লে অফের ভাগ্য নির্ধারণ করতে চলেছিল। কলকাতার জন্য এটি ছিল মাস্ট উইন ম্যাচ, কারণ তাদের জয়টা অত্যন্ত জরুরি ছিল। অন্যদিকে গুজরাটের জন্য এই ম্যাচ জয়লাভ করা মানে প্লে অফে জায়গা করে নেওয়ার সহজ পথ খুলে দেওয়া। এই গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের বড় জয় পয়েন্টস টেবিলে ভূমিকম্পের মতো প্রভাব ফেলেছে। এখানে কারো জয় অন্য দলের জন্য খারাপ খবর হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ গুজরাটের জয়ে অন্য অনেক দলের অবস্থা হয়ে কঠিন। কলকাতার পরাজয়ে RCBর মতো দল উপকৃত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কোন কোন দল প্লে অফে দৌড়ে অনেকটা এগিয়ে গেছে আর কারা পিছিয়ে পড়েছে। বিস্তারিত জানাবো এই বিশেষ ভিডিওর মাধ্যমে। তবে তার আগে আপনার প্রিয় দল কোনটি কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন, যাকে আপনি মন থেকে সমর্থন করেন। সাবস্ক্রাইব করে নিন, একদম ফ্রি। প্রতিটি ম্যাচের পরে পয়েন্টস টেবিলে আপডেট পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে এবং মাত্র 2টি জয় পেয়েছে। 6টি ম্যাচের হারের মুখ দেখতে হয়েছে। 4 পয়েন্ট নিয়ে তালিকায় একেবারে নিচে অবস্থান করছে এবং তাদের নেট রান রেট অনেক খারাপ। এটা বেশ লজ্জার কারণ। 5 বারের চ্যাম্পিয়ন দল এখন পয়েন্টস টেবিলে তলানিতে। প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য যে কোনো দলকে কমপক্ষে 16 পয়েন্ট দরকার হয়। চেন্নাইয়ের এখনও 12 পয়েন্ট প্রয়োজন, অর্থাৎ বাকি 6টি ম্যাচে তাদের সবকটিতেই জয় পেতে হবে। গাণিতিকভাবে এটি সম্ভব হলেও বাস্তবে এটি প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। এমনকি যদি দলটি চেন্নাই সুপার কিংস হয়, তবুও 6টি ম্যাচ একটানা জেতা প্রায় অসম্ভব মনে হচ্ছে। সুতরাং বলা যায় চেন্নাই প্রায় প্লে অফ থেকে দৌড় থেকে ছিটকে গেছে। তাদের পরবর্তী ম্যাচ 25শে এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ দলটি বর্তমানে 9ম স্থানে রয়েছে। তারা এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 2টি জিতেছে এবং 5টি ম্যাচে হেরেছে। তাদেরও পয়েন্ট 4, ঠিক চেন্নাইয়ের মতোই। তাদেরও প্লে অফে যেতে হলে 12 পয়েন্ট লাগবে, যার মানে বাকি 7টি ম্যাচের মধ্যে 6টি জিততে হবে। তাই বলা যায় তাদেরও জন্য প্লে অফের রাস্তা প্রায় অসম্ভব। হায়দ্রাবাদও প্লে অফে দৌড় থেকে প্রায় ছিটকে পড়ার মুখে দাঁড়িয়ে আছে। যদি অন্য ভাষায় বলি, এদের পরবর্তী ম্যাচটি 23শে এপ্রিল অনুষ্ঠিত হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যারা কিছুটা স্বস্তির আশায় পয়েন্টস টেবিলে এসেছে। 8ম অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, যারা খেলেছে 8টি ম্যাচ এবং তার মধ্যে মাত্র 2টি ম্যাচ জয়লাভ করেছে। 6টি ম্যাচে তারা হেরেছে এবং বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা 4। প্লে অফে পৌঁছাতে হলে তাদের দরকার আরও 12 পয়েন্ট এবং তার জন্য জিততে হবে 6টি ম্যাচ। আর এখন তাদের হাতে আছে ঠিক 6টি ম্যাচ। তাই 6টি ম্যাচের সবগুলো জিতলে তবেই রাজস্থান রয়্যালস প্লে অফে পৌঁছাতে পারবে। এই পরিস্থিতিতে এটি একেবারে প্রায় অসম্ভব বললেই চলে। অর্থাৎ অন্য ভাষায় বললে রাজস্থান, হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের জন্য প্লে অফে যাওয়ার রাস্তা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। 7ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা খেলেছে 8টি ম্যাচ এবং তার মধ্যে জিতেছে মাত্র 3টি। বাকি 5টি ম্যাচে তারা হেরেছে। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা 6 এবং প্লে অফে যাওয়া এখন কঠিন হয়ে পড়েছে, কারণ তাদের এখনও 5টি ম্যাচ জিততে হবে যাতে তারা মোট 16 পয়েন্ট পেতে পারে। তাদের হাতে আছে 6টি ম্যাচ, তাই 6টির মধ্যে 5টি জিততে হবে, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তাদের পরবর্তী ম্যাচটি খেলা হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, যারা পয়েন্টস টেবিলে শীর্ষ দলগুলোর একটি। আজকের ম্যাচ জিতলে কলকাতার সমীকরণ সহজ হতো, কিন্তু এখন তাদের 6টি ম্যাচ 5টি জিততেই হবে। পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি জিতেছে এবং 4টি হেরেছে। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা 8 এবং তারা টানা 3টি ম্যাচ জিতে নিজেদের আবারও প্রমাণ করেছে যে তারা কামব্যাকের জন্য পরিচিতি। মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফে যেতে হলে এখনও 6টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে 4টি ম্যাচ জিততে হবে। আপনি বলতেই পারেন 6টির মধ্যে 4টি সম্ভব। সহজ নয় ঠিকই, কিন্তু সম্ভব। মুম্বাই যদি আগামী 1 বা 2টি ম্যাচ জিতে যায়, তাহলে তারা প্লে অফে দৌড়ে অনেকটা এগিয়ে যাবে, কারণ তাদের পরবর্তী 2টি ম্যাচ হবে হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দেখা যাক মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচগুলো কিভাবে সামাল দেয়। 5ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 8টি ম্যাচের মধ্যে 5টিতে জিতেছে এবং 3টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 10 এবং নেট রান রেট প্লাস 0.088। তারা তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে। এখন লখনৌ সুপার জায়ান্টসের দরকার আর মাত্র 6 পয়েন্ট, অর্থাৎ 3টি জয় এবং এখনও 6টি ম্যাচ বাকি। অর্থাৎ অন্য ভাষায় বললে 6টির মধ্যে মাত্র 3টি ম্যাচ জিতলেই তাদের প্লে অফ নিশ্চিত হবে। তাই এই রাস্তা তাদের জন্য খুবই সহজ বলে মনে হচ্ছে।
এই একই পরিস্থিতি দেখা যায় পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে থাকা পাঞ্জাব কিংসের ক্ষেত্রেও। তারাও 8টি ম্যাচের মধ্যে 5টিতে জয় পেয়েছে এবং 3টিতে হেরেছে। তাদেরও পয়েন্ট সংখ্যা 10 এবং প্লে অফে যেতে হলে দরকার 6 পয়েন্ট, অর্থাৎ 3টি জয়। এখনও তাদের হাতে 6টি ম্যাচ বাকি। অন্য ভাষায় বললে 6টির মধ্যে 3টি ম্যাচ জিতলেই পাঞ্জাব কিংস প্লে অফে পৌঁছে যাবে। তাই এই রাস্তা তাদেরও জন্য অনেক সহজ দেখা যাচ্ছে। পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং তাদের অবস্থা অনেকটা একই রকম। তারা এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 5টি জিতেছে। তাদের পয়েন্ট সংখ্যা 10। প্লে অফে পৌঁছাতে হলে তাদের দরকার আরও 6 পয়েন্ট, অর্থাৎ 3টি ম্যাচ জয়। তাদের হাতে এখনও 6টি ম্যাচ বাকি, অর্থাৎ 6টির মধ্যে 3টি ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হবে। এই সমীকরণটি তাদের জন্য অনেক সহজ দেখা যাচ্ছে। তবে আসল মজা তখনই আসবে যখন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে মুখোমুখি লড়াই হবে, কারণ তাতে কাউকে না কাউকে কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে হবে। পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 7টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 5টি জিতেছে এবং 2টি ম্যাচে পরাজিত হয়েছে। তাদেরও পয়েন্ট সংখ্যা 10 এবং তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্লে অফে যেতে হলে তাদের দরকার আরও 3টি জয়, অর্থাৎ 16 পয়েন্ট। তাদের এখনও 7টি ম্যাচ বাকি আছে, তাই বাকি 7টি ম্যাচের মধ্যে 3টি জিতলে কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি টুর্নামেন্টের প্রথম ধাপে ভালো খেলেন তাহলে বাকি পথ অনেকটা সহজ হয়ে যায়। 7টির মধ্যে 3টি জয় এই অবস্থায় অনেকটাই সহজ দেখা যাচ্ছে। তবে আজ 22শে এপ্রিল দিল্লির পরবর্তী ম্যাচটি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, তাই এই দিন একজনের পথ সহজ হবে আর একজনের জন্য কঠিনতা বাড়বে। যে দলটি জিতবে তারা প্লে অফের দিকে অনেকটা এগিয়ে যাবে। পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে রয়েছে গুজরাট টাইটান্স, যারা 8টি ম্যাচের মধ্যে 6টি জয় পেয়েছে এবং 2টি হেরেছে। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা 12 এবং তারা প্রথম স্থানে রয়েছে। বলা যায় তারা প্রায় প্লে অফে পৌঁছে গেছে, কারণ তারা ইতিমধ্যে 8টি ম্যাচ খেলেছে এবং মাত্র 2টি ম্যাচ জিতলে 16 পয়েন্ট ছুঁয়ে ফেলেছে। তাদের হাতে এখনও 6টি ম্যাচ বাকি আছে, অর্থাৎ যদি তারা এই 6টির মধ্যে 2টি ম্যাচও জিতে তাহলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। অন্য ভাষায় বললে গুজরাট টাইটান্স প্রায় প্লে অফে পৌঁছে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।